আসসালামু আলাইকুম এভরিওয়ান, শেখ ইয়াসমিন চ্যানেলে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগত। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন আপু ঝটপট কিছু রেসিপি দেখাও, তো আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি দুটি ঝটপট রেসিপি, যেগুলো তোমরা খুব কম সময়ে রান্না করে নিতে পারবে এবং ভাত বা পরোটার সাথে খেতে পারবে। সো গাইস, কথা না বাড়িয়ে তোমাদের দুটো রেসিপি দেখিয়ে দিচ্ছি। নাম্বার 1 হচ্ছে ঢেঁড়স ভাজি আর নাম্বার 2 হচ্ছে ডিমের ছুরছুরি। চলো শুরু করি। প্রথমেই আমি ফ্রেশ দেখে কিছু ঢেঁড়স নিচ্ছি এবং পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। গাইস, একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে এই যে ঢেঁড়সগুলো কচি, এগুলো কিন্তু আমার নানু বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। দেখতেই পাচ্ছেন গ্রামের সবজি কতটুকু ফ্রেশ এবং টাটকা। কথা বলতে বলতে ঢেঁড়সগুলোকে আমি ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এখন আমি ঢেঁড়সগুলো ভালো করে কেটে নিচ্ছি। আমি কিভাবে কাটছি এগুলো আপনারা একটু ভালো করে ফলো করবেন আর বাসায় এভাবেই কাটার ট্রাই করবেন। সবুজ অবস্থায় কিভাবে ঢেঁড়সগুলোকে ভেজে নেব সেটা দেখতে হলে অবশ্যই ফুল ভিডিওটি আপনাদের দেখতে হবে, সো সেক্ষেত্রে স্কিপ করা চলবে না। গাইস, সকালের নাস্তায় পরোটার সাথে এই ঢেঁড়স ভাজি আর ডিম ঝুরঝুরি থাকলে আমার কিন্তু আর কিছু লাগে না। সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভাজি করার জন্য ঢেঁড়সগুলো কিভাবে কাটতে হয় সেটা আমার ভিডিও দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। ঢেঁড়সগুলো কাটা শেষ। এখন আমি ভাজি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিচ্ছি। তোমরা যারা আমাকে ইনবক্স করেছো যে আপু তোমার ভিডিওগুলো কেন আর আপলোড করছো না, আমাকে অনেক মিস করছো, সো তোমাদের জন্য বলছি আজকে থেকে কন্টিনিউয়াসলি ব্লগ আবার আপলোড করব ইনশাল্লাহ। তোমাদের ভালোবাসার জন্য আমার ভিডিও করতে অনেক ভালো লাগে এবং তোমাদের দোয়ায় আমি অনেক দূর এগিয়ে যাব। আর আমার এই চ্যানেলে তোমরা যারা নতুন আছো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। অবশ্যই আমাদের চ্যানেলটির সবগুলো ভিডিও দেখতে থাকবে। আর কীরকম ভিডিও তোমাদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো পেঁয়াজ কাঁচামরিচ কাটা শেষ, এখন চলে যাব রান্নার দিকে। প্রথমেই চুলায় ফ্রাই প্যান দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি। ফ্রাই প্যান গরম হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে শুকনো মরিচ দুটি ভেজে নিতে হবে। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ। এখন এই পেঁয়াজ ও কাঁচামরিচগুলোকেও সুন্দরভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ও কাঁচামরিচ হালকা ভেজে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ আর হচ্ছে স্বাদমতো লবণ। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। তারপর কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়স দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি। গাইস, অনেক ধৈর্য নিয়ে ঢেঁড়স ভাজিটা হাই হিটে করতে হবে। আরেকটি কথা, এখানে তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, কারণ ভাজিটা সবুজ রাখতে হবে, না হলে কাঁচা কাঁচা ভাব থেকে যাবে এবং কালারটিও চেঞ্জ হয়ে যাবে। হাই হিটে রেখে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজিটাকে করে নিচ্ছি, যাতে করে ভাজিটি পুড়ে না যায়। গাইজ, হয়ে গেছে আমার কম সময়ে ঝটপট একটি রেসিপি, অর্থাৎ ঢেঁড়স ভাজি। এখন ঢেঁড়স ভাজিটি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
গাইজ, হয়ে গেল আমার প্রথম রেসিপি। এখন আমি রেসিপি শেষে কিছু ঝটপট নাস্তা করে নিচ্ছি। মাত্রই গাছ থেকে পাড়া আশফলগুলো কাঁচা গাইজ, যদি পাকতো তাহলে হয়তোবা খেতে আরো অনেক মজা লাগতো। আর সাথেই রয়েছে তালের শ্বাস বা তালের চোখ। আর আপনারা কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু এটাও কিন্তু আমাদের নানু বাড়ির গাছেরই ছিল, বাট অনেক মিষ্টি ছিল গাইস। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে যাচ্ছি সেকেন্ড রেসিপিতে। দ্বিতীয় রেসিপি ডিম ঝুরঝুরি। ডিম ঝুরঝুরি করার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ ও কাঁচামরিচ। এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। গাইস, অফ ক্যামেরায় আমি কড়াই গরম করে সরিষার তেল দিয়ে এর ভিতরে পেঁয়াজ ও কাঁচামরিচ ছেড়ে দিয়েছিলাম। এখন এখানে আমি স্বাদমতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গাইস, আপনারা দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচের রংটি চেঞ্জ হয়ে বাদামি রং চলে এসেছে। এখন এই মুহূর্তে আমি হাঁসের একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন। আমার সুবিধা মতো আমি এখানে হাঁসের ডিম দিয়েছি, কারণ হাঁসের ডিম দিয়ে ঝুরঝুরি খেতে আমার খুব ভালোই লাগে। গাইজ, একটি দিক কিন্তু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, ডিমটি দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না। আর আমরা যদি বেশি করে ভাজি তাহলে ডিমের ভিতরে যে জুসি ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না। আমি 1 মিনিটের মতো ডিম ঝুরঝুরিটাকে ভেজে নিয়েছি। এতে করেই আমার পারফেক্ট ডিম ঝুরঝুরি ভাজা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তো গাইস, আমার দুটি রান্না করার রেসিপি আপনারা দেখলেন। এখন আপনারাই কমেন্টে জানান আমার কোন রান্না করার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।